নাই, কিন্তু আজ গাজার মুসলমানদের বর্তমান এই মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য তারা যে জীবন দিতেছে, এদের জীবন আমাদেরকে প্রমাণ করে সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল। কথা বলেন ঠিক কিনা? একজন ইমানদার যদি খাঁটি ইমানদার হতে পারে, হাজারো মানুষকে বিপদ থেকে মুক্তি দিতে পারে, ঠিক কিনা? পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান আক্রান্ত হলে যেইভাবে নবীজি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যার অভিযোগ শুনা মাত্রই নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে শপথ করলেন, হত্যার বদলা না নিয়ে যাব না। পৃথিবীর মুসলমানদের দায়িত্ব হলো পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমান আক্রমণ হলে বাকি সমস্ত মুসলমানদের দায়িত্ব ওই আক্রান্ত মুসলমানদের পক্ষে জিহাদ করা, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা এমন একটি মুহূর্তে কমলগঞ্জ উপজেলার বানুগাছ চৌমোহনী হাফিজিয়া মাদ্রাসা এবং মসজিদ মাহফিলে বসে আছি, যখন আমাদের মতো গাজার মুসলমান মুজাহিদ ভাইয়েরা প্রতিনিয়ত শাহাদতের প্রতিযোগিতায় জান্নাতের দিকে উড়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা শান্তিতে বসে আছি, কোনো বাধা নাই, কোনো আপত্তি নাই, আমাদের নামাজ পড়তে কোনো ডিস্টার্ব কেউ করে না, কিন্তু আমাদেরই ভাই, আমাদেরই দ্বীনি ভাই, আমরা সমস্ত পৃথিবীর মুসলমানরা আপন ভাইয়ের মতো আমাদের ভাইয়েরা প্রতিনিয়ত বোমার সামনে, বন্দুকের সামনে তারা জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা? আমরা ইমানদার দাবি করি, তারাও ইমানদার। আমাদের ইমান তাদের ইমানের দ্বারে কাছে যাবে? আমরা কি আমাদের ইমানকে মজবুত করতে চাই কিনা? সম্মানিত হাজিরিন, আমাদের বর্তমান এই গাজার মুসলমানদের প্রতি লক্ষ্য করে আমি আল্লাহর কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই বর্তমানে এই গাজার মুসলমানরা যেইভাবে জীবন দিতেছে, ১৫০০ বছর আগে আমাদের প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামও এইভাবে ইসলামের জন্য জীবন দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বর্তমান গাজার মুসলমান ভাইয়েরা মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য জীবন দিতেছে। আমরা ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে দেখার সুযোগ হয় নাই, তাদের ঈমানি চেতনা কেমন ছিল আমাদের চোখে দেখার সুযোগ হয় নাই, কিন্তু আজ গাজার মুসলমানদের বর্তমান এই মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য তারা যে জীবন দিতেছে, এদের জীবন আমাদেরকে প্রমাণ করে সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল। কথা বলেন ঠিক কিনা? আজকে গাজার মুসলমানদেরকে ইসরায়েলের এই কাফের মুরতাদরা মারতেছে, আর বিশ্বের মুসলিম শাসকরা গুমের মধ্যে আছে, ঠিক না? আজকে যদি সাহাবায়ে কেরামের জিন্দেগি থাকতো, তাহলে কোন একজন মুসলমানকে কাফেরে আক্রমণ করবে কোন মুসলমান ঘরে বসে থাকতো? সম্মানিত হাজিরিন, তবে আমাদের কোনো ভয় নাই। গাজার মুসলমানরা যদিও জীবন দেয়, এদের ঘর বাড়ি যদিও ইসরায়েলেরা ধ্বংস করে দেয়, এদেরকে কখনো পরাজিত করতে পারবে না। এদের জন্য বিজয় রেখেছেন কে? জবান খুলে বলেন কে? একজন ইমানদার যদি খাঁটি ইমানদার হতে পারে, হাজারো মানুষকে বিপদ থেকে মুক্তি দিতে পারে, ঠিক কিনা? আমরা এমন ইমানদার হতে চাই কিনা? আল্লাহ যেন তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমার আলোচনার সারমর্ম হলো, পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান আক্রান্ত হলে যেইভাবে নবীজি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যার অভিযোগ শুনা মাত্রই নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে শপথ করলেন, হত্যার বদলা না নিয়ে যাব না। পৃথিবীর মুসলমানদের দায়িত্ব হলো পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমান আক্রমণ হলে বাকি সমস্ত মুসলমানদের দায়িত্ব ওই আক্রান্ত মুসলমানদের পক্ষে জিহাদ করা, ঠিক কিনা? আমরা সাধারণ মানুষ ফিলিস্তিনের মুসলমানদেরকে মাঠে ময়দানে গিয়ে যুদ্ধ করার আমাদের সুযোগ নাই। সুযোগ আছে আমাদের দেশের সেনাবাহিনীর, সুযোগ আছে যদি আমাদের দেশের রাষ্ট্রপ্রধানরা সহযোগিতা করে, সুযোগ আছে মুসলিম কান্ট্রি যতগুলি আছে, আমেরিকা যদি ইসরায়েলকে অস্ত্র দিতে পারে, মুসলমান রাষ্ট্র কেন আমাদের গাজার মুসলমানদেরকে অস্ত্র দিতে পারবে না? ঠিক কিনা? তার মানে কি বোঝা গেল? ইসরায়েল এক ইহুদি
আমেরিকা ইহুদি, এক ইহুদি আরেক ইহুদিদের জন্য দরদ আছে, কিন্তু এক মুসলমান আরেক মুসলমানের জন্য দরদ নাই। শুধু মুখেই শুনি যে ইরানে উড়াই দিবে, কতদিন ধরে শুনতেছি, কিছু করতেছে না। তুরস্ক বহুত কিছু শুনছি, সাফাবাজি, মুখ দিয়ে নিন্দা, অনেক কিছুই তারা বলে। সৌদি আরবে বলে প্রয়োজনে কূটনীতি নষ্ট করে দিব। এইদিকে গাজার মুসলমানরা যখন ইহুদিদের হাতে মার খাইতেছে, ওইদিকে সৌদি আরবের তারা আনন্দ ফুর্তি করতেছে, বিভিন্ন ধরনের অশ্লীল বেহায়াপনার অনুষ্ঠান আয়োজন করে। কথা বলেন ঠিক কিনা? এই হলো আমরা মুসলমানদের চরিত্র। আল্লাহ যেন বিশ্বের মুসলমানদেরকে এক করে দেন, বলি আমিন। আওয়াজ করে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।